পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টে শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। বিভিন্ন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ দুর্নীতি তুলে ধরেছিলেন পরিবর্তন নিউজ চ্যানেল সংবাদকে সাক্ষাৎকার দিলেন আলতাফ শেখ এবং কাজী মাসুম আক্তার। যে সুবিধা গভর্নমেন্ট পরিসরে হওয়া উচিত তারা সেটা পাচ্ছে না। আর দুটো কথা আমি বলবো, আমাদের সংবিধানের প্রথম যে লাইনটা খুব গুরুত্ব সহকারে লেখা আছে, the forum is completely apolitical. That means politically neutral. It is for to keep out the dignity of the agent. যেটা মাইতির উপরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে এমন দেখছি যে ম্যানেজিং কমিটির সমস্যা, প্রেসিডেন্ট সহ যে এমসি দিনের পর দিন 3 বছরের মেয়াদে নিয়োগ হওয়ার কথা, এমন এমন বিদ্যালয়ে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর শিশু এক্সটেনশন 2018 সালের 8ই মার্চে নির্দেশ যেটা আকারে বেরিয়েছিল তাতে পরিষ্কার বলা আছে যে কোন শিক্ষককে নো টিচার শুড বি এনগেজ ইন নন একাডেমিক পারপাস। তার সত্ত্বেও এটা করছে। আমরা ছেলে মেয়েদের কথা ভেবে, সমাজের কথা ভেবে সব কাজ করে যাচ্ছি, অথচ মালদার গাজলের ভিডিও অর্ডার করছেন যে আপনারা হেডমাস্টার যখন বিদ্যালয়ে আসবেন তখন সঙ্গে চালের বস্তা করে বয়ে নিয়ে আসবেন। হাউ স্ট্রেঞ্জ! আমরা কারাগারে কাজ করছি, দ্বিতীয় কোনো কেয়ার নেই আমাদের উপরে খবরদারি করা। ওরা যদি ঘরকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বলে আসতে হবে পিআই বা এপিআই দিয়ে, ওদের তিনি সরাসরি এখন আমাদের অর্ডার করা খাওয়া পাচ্ছেন, চালের বস্তা করে নিয়ে যাবেন। আমার তো কাজ করার কথা নয়, মিড ডে মিল দেওয়ার কথা নয়, কোনো জায়গায় বলে নেই। সমস্ত সরকারি অর্ডার নিয়মে কোথাও বলা নেই যে হেডমাস্টার মিড ডে মিল দেবে। অ্যাকচুয়ালি এনজিও লাগে কলকাতা শহরে বড় বড় মাল্টিনেশনাল যে শহরগুলো, সেখানে এক জায়গায় রান্না হয়, 500-700 স্কুলে তার মধ্যে হয়, হেডমাস্টার জড়িত নয়। আমরা তো একাডেমি ভুলে গেছি। আমরা সব করছি, শিক্ষাশ্রী, কন্যাশ্রী থেকে যা যা করলেন সবগুলো আমরা করছি, অথচ সামান্য এআইটা পর্যন্ত আমাদের বলছে এবার রিকোয়েস্ট করেন না। মুখ্যমন্ত্রী একটা গ্রিটিংস কার্ড দিয়েছেন, সেখানে বলছেন ইউ আর রিকোয়েস্টেড হেডমাস্টার, আর একজন এআই এসে বলছে ইউ আর ইনস্ট্রাক্টেড টু ডু দিস উইদিন 24 আওয়ার্স। অথচ এআই অফিসে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা নিয়োগ করেছি যে আমাদের 10টা মিনিট সময় দেওয়া হোক আপনার সঙ্গে কথা বলার জন্য, আমাদের বঞ্চনা, আমাদের যন্ত্রণা, আমাদের অন্তরে দুঃখ কথা বলার জন্য বহুবার চেষ্টা করেছি, বহুবার গণমাধ্যমে আমরা আধিকারিক দেখা করছি, সাধারণ দিয়েছি। আপনি আমাদের একবার দেখা চান, 10টা মিনিট সময় দেন, আমাদের কথাটা সঠিক জায়গায় আপনাকে যেন বলতে পারি, তাহলে দেখবেন এই সময়টা থাকবে না। আজ আর দেখাইতে করবো না। সরকার মুসলমানদের নিয়ে মুসলমানের মাদ্রাসা বলা হয়, আসলে মুসলমানদের অধিকাংশ ছাত্রছাত্রী তারা মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসায় মুসলমান সমাজের মাত্র 5% ছেলে মেয়ে পড়ে, 95% সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। এমন অবস্থায় মাদ্রাসা যেটা বেঁচে আছে তার মধ্যে খারেজি মাদ্রাসা আছে, আর আছে সিনিয়র হাই মাদ্রাসা। তার মধ্যে 614টা মাদ্রাসা পশ্চিমবঙ্গ সরকার চালায়, তার ফান্ডে চালায়। আর বাকি যে খারেজি মাদ্রাসা সেগুলো লোকেরা দেয়, তাদের বিভিন্ন পয়সা, সংগৃহীত পয়সা বিভিন্ন লোকের চাঁদা চলে। তো সেই যে মাদ্রাসা যারা পড়ছে সেই ছেলে মেয়েদের আধুনিক শিক্ষা দিতে হবে, মডার্ন এডুকেশন দিতে হবে, যাতে করে তারা মূল লড়াইয়ে থাকতে পারে। কিন্তু মূল লড়াই থাকতে গেলে তাকে যে মডার্ন এডুকেশন দিতে হবে, এডুকেশন দিলে অর্থ দিতে হবে। কিছু কিছু মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে, কেন অনুমোদন সরকার দিয়েছে? যদি অনুমোদন দিয়েই থাকে তাহলে তাদের অর্থ দেওয়া উচিত। তাদের শিক্ষকরা খাবে কি? তাদের ছেলে মেয়েদের মিড ডে মিল দেবে না কেন? তারাও তো পশ্চিমবঙ্গে, এটা অন্যায়। তাই তাদের মিড ডে মিল দেওয়া উচিত। সর্বশিক্ষার যে যে সুযোগগুলো আছে সেগুলো সেই সব ছাত্রছাত্রীদের পাওয়া দরকার। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোকে টাকা দিচ্ছে, একটা অনারি দিচ্ছে, অনারি ফর দ্য টাইমিং একটা অনারি দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিছু দেয়নি। যদি পয়সা না দেবে তাহলে অনুমোদন দিয়ে লাভ, আর অনুমোদন যদি দেয় তাহলে আধুনিক সিলেবাস দিতে হবে। আধুনিক সিলেবাস না দিলে মুসলমান ছেলে মেয়েরা পিছিয়ে যাবে। এটা কি মুসলমান ছেলে মেয়েদের পিছিয়ে যাওয়ার ষড়যন্ত্র? তাই ইমিডিয়েটলি এই মাদ্রাসা আনএডেড যে মাদ্রাসাগুলো আছে, যেগুলো রিকগনাইজ আনএডেড মাদ্রাসা, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বসা দরকার, আলোচনা করা দরকার। তাদের মধ্যে মডার্ন কারিকুলাম সিলেবাস দেওয়া দরকার এবং তাদেরকে ফিনান্সিয়াল সাহায্য করা দরকার। মায়োটে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, যে প্রজেক্টে টাকা নয় হয় বলে আমি জানি। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টের টাকা রাজ্য সরকার নিলে এই সমস্যার সমাধান হতে পারে। আমি বিস্তারিত বলছিলাম, আমাকে জানা আছে। সেই সব সুযোগ নিয়ে এদেরকে উপযুক্ত মর্যাদা দিক এবং এদের সমস্যা মেটা। আর যদি আধুনিক মাদ্রাসা তৈরি না হয় তাহলে মাদ্রাসা শিক্ষা দ্বারা মুসলমানদের কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে।
এই ক্ষতির মধ্যে মুসলমান সমাজকে ফেলে দিয়ে কোনো লাভ হচ্ছে না, এটা সমাজের ক্ষতি করা হচ্ছে। আর মুসলমানদের ভালোবাসি বলে অভিনয় করে মুসলমানদের কোনো কল্যাণ করা যাবে না। তাই মাদ্রাসার সমস্যার সমাধান করা হোক। আর মুসলমানদের মর্যাদা আছে, মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় নামবে তাকে ধরে মারবে, তাকে তুলে নিয়ে যাবে। তারা কি মানুষ নয় নাকি? তাদের কি কোনো মর্যাদা নেই নাকি? আমি ধিক্কার জানাচ্ছি। মাদ্রাসার সমস্যার সমাধান করা হোক, মাদ্রাসাকে আধুনিক করা হোক, মাদ্রাসার যা যা প্রাপ্য সেটা দেওয়া হোক। সর্বোপরি মাদ্রাসার যারা ছাত্র গরিব করে ছেলে মেয়ে তাদেরকে যেসব আর্থিক সুরাহা দেওয়া উচিত সেগুলো দেওয়া হোক। আর মডার্ন কারিকুলাম, আধুনিক শিক্ষা, দেশভক্তি শিক্ষা মাদ্রাসায় চালু করা হোক। নতুবা মাদ্রাসা আমাদের জন্য কল্যাণ না করে অকল্যাণের কারণ। আপনার নাম? কাজী মাসুম আক্তার।